হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মানে ফ্রেন্ডস, আজকে আমি বাটারফ্লাই যে ক্লাস 4-এর বইটা রয়েছে, ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 4, এটার আজকে ফার্স্ট লেসন আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে পরবর্তী পাওয়া যাবে। দেখো কি বলছে, ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট। এখানে ওয়াজ দেওয়া রয়েছে, মানে এটা পাস্টে দেওয়া রয়েছে, মানে বলছে কি রাত্রিবেলার 10টা ছিল বা 10টা বেজেছিল। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড। মিমি এবং রাজু হ্যাড নট ইয়েট মানে তবুও যায়নি, গন টু বেড মানে বিছানাতে শুতে যায়নি। ওকে, দে ওয়ান্টেড মানে চাওয়া, দে ওয়ান্টেড টু হেয়ার আ বেড টাইম স্টোরি মানে শোয়ার সময় যে গল্প শোনায় ঠাকুরদা ঠাকুমা বাবা, সেটা তারা শুনতে চেয়েছিল ফ্রম দেয়ার মাদার, তার মায়ের কাছ থেকে, তাদের মায়ের কাছ থেকে। ঠিক আছে, দে ওয়ান্টেড মানে তারা চেয়েছিল টু হেয়ার শুনতে, এ বেড টাইম স্টোরি মানে বিছানার গল্প, ফ্রম দেয়ার মাদার তাদের মায়ের কাছ থেকে। সো মিমি অ্যান্ড রাজুস মাদার, তাই মিমি এবং রাজুর মা, লে ডাউন উইথ দেম অন দ্য বেড। লে ডাউন বলতে শুয়ে পড়া, উইথ দেম তাদের সঙ্গে, অন দ্য বেড বিছানাতে শুয়ে পড়ল। অল রাইট দেন, ঠিক আছে তাহলে। দেন মানে এখানে তাহলে হবে। ঠিক আছে, দেন মানে তারপরেও হয়, কিন্তু এখানে তাহলে হবে। মাদার সেড, মা বলল, আই উইল টেল ইউ আ স্টোরি, আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। আই হেয়ার্ড দিস ফ্রম মাই মাদার, আমি এটা আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম। আই হেয়ার্ড মানে শোনা। ওকে, হোয়ার আই ওয়াজ ইয়োর এজ, যখন আমি তোমাদের মতো বয়সে ছিলাম। ওকে, হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, গল্পটা কিসের ব্যাপারে, ঠিক আছে, কোন সম্পর্কে। মিমি অ্যান্ড রাজু আক্সড, মিমি এবং রাজু কিন্তু জিজ্ঞাসা করলো। আক্স মানে জিজ্ঞাসা করলো। অল এক্সাইটেড, তারা খুব উত্তেজিত হয়ে মিমি এবং রাজু কিন্তু জিজ্ঞাসা করলো যে গল্পটা কি ব্যাপারে বা কি সম্পর্কিত। ইটস অ্যাবাউট দ্য স্কাই, এটা আকাশের গল্প। মাদার সেড স্মাইলিং, মা কিন্তু হাসতে হাসতে বললেন। ডু ইউ ওয়ান্ট টু হেয়ার ইট, মানে তোমরা কি এটা শুনতে চাও। লাস্টে দেখো কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। ও ইয়েস, হ্যাঁ অবশ্যই। দে সেড, তারা বলল। মাদার বিগ্যান দ্য টেল, মা কিন্তু গল্পটা বলতে শুরু করলো। কি গল্প, এবার এখান থেকে কিন্তু মূল গল্পটা শুরু হবে। লং এগো মানে অনেক আগে, এভরিবডি কুড টাচ দ্য স্কাই, প্রত্যেকে কিন্তু আকাশটাকে ছুতে পারতো। টাচ মানে কি স্পর্শ করা, প্রত্যেকে আকাশটাকে স্পর্শ করতে পারতো। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা, আর আকাশটা কেমন ছাতার মতো ছড়িয়েছিল। স্ট্রেচড মানে ছড়িয়ে থাকা, স্প্রেড হয়ে থাকা। নিচে দেখো ওয়ার্ড ট্রোভে দেওয়া রয়েছে। হ্যাঁ, তো ছাতার মতো ছড়িয়ে থাকতো ওভার দ্য আর্থ, পৃথিবীর উপরে। হি প্লেড উইথ লিটল চিলড্রেন, সে ছোট্ট বাচ্চাদের সঙ্গে কিন্তু খেলতো। সে বলতে এখানে কাকে বলছে, আকাশটার কথা বলছে। হি প্লেড উইথ লিটল চিলড্রেন, সে ছোট বাচ্চাদের সঙ্গে খেলতো। দে থিউ বলস অ্যাট হিম, তারা তার তার প্রতি আর কি বল ছুড়ে দিত, মানে বাচ্চারা সে আকাশের দিকে বল ছুড়ে দিত। হি থ্রিউ দ্য বলস ব্যাক, আর সেও কিন্তু বলটা ছুড়ে দিত, মানে ফিরিয়ে দিত, মানে বাচ্চারা আকাশের দিকে বল ছুড়ে দিত আর আকাশটা তাদের দিকে বলটা ফিরিয়ে দিত। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভড টুগেদার ইন হ্যাপিনেস। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন মানে আকাশ এবং বাচ্চারা, লাভড টুগেদার একসঙ্গে কিন্তু হাসতো। লাভড মানে কি হাসা। ঠিক আছে, সবগুলো কিন্তু দেখো পাস্টে দেওয়া রয়েছে। ইন হ্যাপিনেস, তারা খুশি হয়ে কিন্তু হাসাহাসি করত। এবার দেখো কি বলছে, দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, এবং সেই আকাশটা কিন্তু খুব ক্লোজ ছিল, খুব কাছে ছিল, পৃথিবীর খুব কাছে ছিল। ঠিক আছে, এবার এখানে অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, যে বক্সগুলো দেওয়া রয়েছে সেখানে সঠিক উত্তরের জন্য টি এবং ভুল উত্তরের জন্য ফলস লিখতে হবে বা এফ লিখতে হবে। দেখো এই নাম্বারটি কী বলছি, মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট দ্য হিয়ারিং দ্য স্টোরি। মিমি এবং রাজু ওয়ার নট এক্সাইটেড উত্তেজিত ছিল না, অ্যাবাউট দ্য হিয়ারিং দ্য স্টোরি গল্পটা শুনে। তাহলে কিন্তু ভুল হবে, ফলস হবে। এখানে বলেই দিয়েছে কিন্তু তারা এক্সাইটেডের জিজ্ঞাসা করেছিল যে গল্পটার নাম কি, তাই না। দেখো বি নাম্বার কী বলছে, ওয়ান্স আপন আ টাইম, একবার কোনো এক সময়, ওয়ান্স আপন আ টাইম মানে কোনো এক সময়, চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, বাচ্চারা আকাশের সঙ্গে খেলতো। এটা কিন্তু ট্রু হবে। ঠিক আছে, দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন। হ্যাঁ,
স্কাই এবং চিলড্রেন, আকাশ এবং বাচ্চারা ওয়ার ভেরি হ্যাপি, খুব খুশি ছিল দেন, তখন। ঠিক আছে, এটাও ট্রু হবে। অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, ওই সময়টাতে, অ্যাট দ্যাট টাইম ওই সময়টাতে, অ্যাট দ্যাট টাইম বলতে ওই সময়টাতে, ঠিক আছে। দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে, মানে আকাশটা ছিল অনেক দূরে ফ্রম দ্য আর্থ, পৃথিবীর থেকে। তো এটা কিন্তু ভুল হবে, ঠিক আছে, তো এটা ফলস হবে। এবারে দেখো লেটস কন্টিনিউতে কি আছে, ইন দোজ ডেজ বলতে ওই দিনগুলোতে, ঠিক আছে, এখানে দোজ বলতে ওই দিনগুলোতে বলছে। দেয়ার লিভড অ্যান্ড ওল্ড ওমেন, সেখানে একটা বৃদ্ধ মহিলা থাকতো বা বাস করতো, ঠিক আছে। দেয়ার লিভড মানে বসবাস করা, ওমেন মানে মহিলা। শি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওমেন ইন দ্য ভিলেজ, মানে তিনি ছিলেন ওই গ্রামের মধ্যে সব থেকে ওল্ডেস্ট, মানে সবার থেকে বেশি বৃদ্ধ মহিলা। শি লিভড ইন আ লিটল মাড হাট, তিনি বাস করতেন, লিটল মাড হাট বলতে ছোট্ট মাটির ঘরে, ঠিক আছে, বা কুড়ে ঘরে বাস করতেন। হার হাট ওয়াজ বিসাইড আ প্যাডি ফিল্ড, হাট বলতে এখানে কুড়ে ঘর, ঠিক আছে, ওয়াজ বিসাইড আ প্যাডি ফিল্ড বলতে ধানের জমির যে মাঠ তার পাশেই কিন্তু ছিল তার কুড়ে ঘরটি। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট আ ডিস্টেন্স, একটু দূরেই, অ্যাট আ ডিস্টেন্স বলতে একটু দূরেই, ওয়ার কোকোনাট ট্রিজ সেখানে ছিল নারকেল গাছ কিন্তু ছিল। শি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু, মানে তিনি খুব সামান্যই কাজ করতে পারতেন, যেহেতু তিনি ওনার বয়স হয়ে গেছিলেন। শি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক, তিনি অনেক অল্পই কাজ করতে পারতেন, টু করতে পারতেন। শি হ্যাড নাও হ্যাড টু গো, মানে তার যাওয়ার কোনো জায়গা ছিল না। সো অল ডে লং শি ক্লিনড হার হাট, তাই তিনি সারাদিন ধরে তার যে বাড়িটা রয়েছে বা কুড়ে ঘরটা রয়েছে সেটাকে তিনি পরিষ্কার কিন্তু করতেন। ওয়ান হট সামার ডে, একদিন হট সামার ডে মানে গ্রীষ্মের দিনে, খুব গরমের গ্রীষ্মের দিনে, দে ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, মানে সব জায়গাতে কিন্তু নোংরা হয়েছিল, ডাস্ট হয়েছিল, এভরিহোয়ার সব জায়গাতে নোংরা ছিল, ধুলো ছিল। পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নিজিং, মানে জনগণ কিন্তু কাশছিল এবং হাসছিল, হাঁচি দিচ্ছিল। স্নিজিং মানে হাসি দেওয়া, আর কফিং মানে কিন্তু কাশা, মানে যত লোক আছে ওখানকার। উইথ দ্য ডাস্ট, ওই সেই ধুলোর জন্যে। ইভেন দ্য স্কাই কট অ্যান্ড স্নিচড, এমনকি আকাশটাও কিন্তু কাশছিল এবং হাঁচি দিচ্ছিল, ঠিক আছে। ইভেন বলতে এমনকি, মানে মানুষ তো কাশি এবং হাঁচি দিচ্ছিলই, তার পাশাপাশি কিন্তু আকাশটাও দিচ্ছিল। দ্য ওল্ড ওমেন্স হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট, আর সে বৃদ্ধ মহিলার, ওল্ড ওমেন্স হার্ট, বৃদ্ধ মহিলার যে কুড়ে ঘরটা ছিল, ওয়াজ অলসো কভার্ড, সেটাও কিন্তু ঢেকে গেছিল, উইথ ডাস্ট মানে ধুলো বালি দিয়ে একদম ঢেকে গেছিলো। শি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট দ্য লিটল হার্ট, সে ঝেড়েই যাচ্ছিল ছোট্ট কুড়ে ঘরটি। সোয়েট বলতে ঝাড় দেওয়া, ঠিক আছে, ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া। সে ঝেড়েই যাচ্ছে, যেহেতু অনেক নোংরা হয়ে গেছে সেই জন্য সে ঝেড়ে যাচ্ছিল। সে সোয়েপ্ট দ্য ইনসাইড অফ আর হার্ট, সে কিন্তু তার যে কুড়ে ঘরটা রয়েছে সেই কুড়ে ঘরের ভেতরেও ঝাড় দিচ্ছিল, সোয়েপ্ট করছিল, ঝাড় দিচ্ছিল। দ্য ইনসাইড বলতে ভেতরে, ঠিক আছে, ইনসাইড অফ আর হার্ট মানে কুড়ে ঘরের ভেতরে কিন্তু সে ঝাড় দিচ্ছিল। শি সোয়েপ্ট দ্য আউটসাইড অফ হার হার্ট, সে কিন্তু যে কুড়ে ঘরের বাইরেটা রয়েছে সেদিকেও সে ঝাড় দিচ্ছিল। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, ডাস্টগুলো রোজ হচ্ছিল, রোজ বলতে রাইজের পাস্ট ফর্ম রোজ। এখানে সব যত ধুলোবালি ছিল সব কিছু কিন্তু উপরের দিকে উঠছিল। অল অ্যারাউন্ড হার মানে ব্রাউন ক্লাউডস, সেই যে ধূসর মেঘ রয়েছে সেই মেঘের দিকে কিন্তু উড়ে যাচ্ছিল। দেখো পরের বেচটাতে কি বলছে, দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি, স্কাই মানে আকাশটা কুড নট পারছিল না, ব্রিথ ইজিলি মানে শ্বাস প্রশ্বাস নিতে কিন্তু পারছিল না। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ, আর যে ধুলোবালিগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই আকাশের নাকের মধ্যে ঢুকে যাচ্ছিলো। অ্যান্ড মেড হিম স্নিজ, এবং তাকে হাঁচি দেওয়াচ্ছিল, নাকের মধ্যে ধুলো ঢুকে যাচ্ছিলো এবং আকাশটা কিন্তু হাঁচি দিচ্ছিল। দ্য স্নিজ শক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড, আর সেই আকাশটা যখন হাঁচি দিচ্ছে তখন তীব্র জোরে আওয়াজ হচ্ছে এবং সেই আওয়াজে কিন্তু পৃথিবীটা কেঁপে উঠছে, শুক হয়ে যাচ্ছে, শুক মানে কেঁপে ওঠা, দ্য ওয়ার্ল্ড জগৎটা কেঁপে যাচ্ছিল, উইথ ইটস লাউড সাউন্ড মানে এর তীব্র আওয়াজে, ঠিক আছে। দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার, এবং সেই
আকাশের যে হাঁচে ছিল সেটা ছিল থান্ডার, থান্ডার মানে গর্জন, ঠিক আছে। পিপুল কভার্ড দেয়ার হেডস, মানে জনগণ তাদের যে মাথা রয়েছে সেটাকে ঢেকে দিচ্ছিল। অ্যান্ড র্যান ইনডোরস ইন ফেয়ার, এবং ভয়ে কিন্তু তারা, ফেয়ার মানে ভয়, তারা ঘরের ভেতরে ঢুকে যাচ্ছিল। র্যান ইনডোরস বলতে ঘরের ভেতরে যাওয়া। বাট দ্য ওল্ড ওমেন কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম, কিন্তু বাট মানে কিন্তু, বাট দ্য ওল্ড ওমেন, কিন্তু যে বৃদ্ধ মহিলাটা রয়েছে, কেপ্ট অন সুইপিং মানে কেপ্ট বলতে বজায় রেখেছিল, ঝাড় দেওয়া, মানে সে ঝাড় দিয়েই যাচ্ছিল। উইথ হার ব্রুম, ব্রুম মানে হলো ঝাঁটা, সে তার ঝাঁটা দিয়ে কিন্তু ঝেড়েই যাচ্ছিল। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইন্টু দ্য স্কাইজ আই, সেই যে ডাস্টগুলো রয়েছে, দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম, তার ঝাঁটার যে ডাস্টগুলো রয়েছে, ধুলোবালি নোংরাগুলো রয়েছে, গট ইন্টু দ্য স্কাইজ আইস, সেই আকাশের কিন্তু চোখেও চলে যাচ্ছিল। অ্যান্ড মেড দেম ওয়াটার, এবং সেই চোখ থেকে কিন্তু জল বেরিয়ে যাচ্ছিলো, মানে কান্না হচ্ছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেইন, এবং সেই চোখের জলগুলো যে পড়ছিল সেটা কিন্তু বৃষ্টির ফোঁটার মতো পড়ছিল। রেইন ড্রপস ফেল অন টু দ্য এরিয়াজ শি হ্যাড জাস্ট সোয়েপ্ট, রেইনড্রপস ফেল অন দ্য এরিয়াস, মানে সেই এলাকাতে কিন্তু বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল। শি হ্যাড জাস্ট সোয়েপ্ট, এবং তবুও কিন্তু সে ঝেড়েই যাচ্ছিল, ঝেড়েই যাচ্ছিল, ঠিক আছে। তো এইভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেটা আমি সলভ করে দেবো, এবং বাকি কিন্তু পরে আরও কিছু ইউনিট রয়েছে। তোমরা জানোই যে আমি বেশি বড় ভিডিও করি না, আরেকটা ভিডিও করে বাকি যে পোর্শনটুকু রয়েছে সেটা আমি পরের দিন আলোচনা করে দেবো, ঠিক। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং লাইক এবং কমেন্ট করবে, কারণ ইউটিউব অ্যালগোরিদম বোঝে লাইক কমেন্ট করলে কিন্তু সেই ভিডিওগুলো বাকিদের আরও বেশি রেকমেন্ড করবে, ঠিক আছে। তো আমি আশা করি তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।